আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, পবিত্র শবে মেরাজ চলে আসলো। আলহামদুলিল্লাহ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যে নারী পুরুষ পবিত্র শবে মেরাজের রাতে এই 5টি আমল করবে, সে কতই না ভাগ্যবান। তার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। অত্যন্ত দামি 5টি আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র সোয়া রাত অত্যন্ত দামি রাত। এই 5টি আমল এতই দামি আমল যে আপনি শবে মেরাজের রাতে এই 5টি আমল করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইলে তিনি রিজিক দিবেন। মহান মালিক আল্লাহ তাআলা আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবেন। সংসার থেকে, পরিবার থেকে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আপনি যত বড় ঋণী হন না কেন, পবিত্র শবে মেরাজের রাতে এই 5টি আমল করে আল্লাহর কাছে সলিহিন নেককার সন্তান চান। যদি আপনার সন্তানের প্রয়োজন থাকে, যদি আপনার সন্তান না থাকে, মহান মালিক সন্তান দেওয়ার মালিক, চোখের পানি ছেড়ে দিয়ে সলিহিন নেককার সন্তান চান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সলিহিন নেককার সন্তান দিবেন, যে সন্তান আপনার দুনিয়া আখিরাতে কল্যাণে আসবে। আপনি অসুস্থ, তাহলে আপনিও সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র শবে মেরাজের রাতে এই 5টি আমল করে আল্লাহর কাছে সুস্থতা কামনা করুন। মহান রব, তিনি ছাড়া কেউ আপনাকে সুস্থ জীবন দান করতে পারবে না। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। তিনি আল্লাহ আপনাকে এই পবিত্র শবে মেরাজের বরকতে, এই 5টি আমলের বরকতে আপনাকে সুস্থ জীবন দান করবেন। আপনার রোগ ভালো হয়ে যাবে, শান্তিময় একটি জীবন আপনি পাবেন ইনশাআল্লাহ। হায়াতে বরকত হবে, আল্লাহ তাআলা খুশি হবে। অত্যন্ত দামি এই রাত। যারা খুব বিপদে আছেন, আপনারা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই 5টি আমল করে মহান আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে পবিত্র শবে মেরাজের রাতে সাহায্য চান ইনশাআল্লাহ। যত বড় বিপদ হোক না কেন, বিপদ থেকে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। যাদের চাকরি নাই, তারাও এই 5টি আমল করুন। যাদের অনেক শত্রু আছে, তারাও এই আমলটি করুন। যাদের মেধাশক্তি কম, তারাও আমলটি করুন ইনশাআল্লাহ। সকল সমস্যার সমাধান হবে। সর্বোপরি কথা হলো, আপনি যা চাইবেন মহান রব আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত চাওয়া মহান আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় শবে মেরাজের বরকতে আমাদের সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দাও, বিপদ আপদ দূর করে দাও, আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা শবে মেরাজ সম্পর্কে কিতাবে কি রয়েছে একটু কষ্ট করে জেনে নেই। তারপর সর্বশেষ আমরা 5টি সেই ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই পবিত্র রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান রব, মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, দিদার করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে, স্বজ্ঞানে, জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইলের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন, ঊর্ধ্বগমন করেন। সুবহানাল্লাহ। তিনি
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন, দিদার লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার পৃথিবীতে তিনি ফিরে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পবিত্র ভ্রমণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পাপের শাস্তি প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। পরনিন্দাকারী শাস্তি কি হবে শুনেন। তিনি কি দেখেছেন তাদেরকে মেরাজের রাতে? তিনি জাহান্নামে একদল লোক দেখলেন যারা তামার তৈরি নখ দিয়ে অনবরত নিজেদের মুখমণ্ডল ও বুকে আসর মারতেছে। নাউজুবিল্লাহি মিন জালিক, কি ভয়ানক শাস্তি! জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা মানুষের গোশত খেত, অর্থাৎ দুনিয়ায় থাকতে এরা গীবত করত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকতে এই লোকগুলো পরনিন্দা করত, তাই তাদের এই শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমলহীন বক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন মেরাজের রাতে, যাদের জিহ্বা ও ঠোঁট আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। নবীজি মেরাজের রাতে দেখতেছেন, কি দেখেছেন? যে কিছু বক্তার জিহ্বা এবং ঠোঁট জাহান্নামের কেচি দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাটতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের স্বার্থ পূজারী উপদেশদাতা, যারা অন্যকে সৎ কাজের নির্দেশ দিত কিন্তু নিজের খবর রাখতো না, অর্থাৎ নিজেরা আমল করতো না কিন্তু মানুষদেরকে বলতো। তাদের এই রকম শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তুমি আমাদেরকে নিজ আমল করার তৌফিক দাও এবং অপরকে উপদেশ দেওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। মারিফুল কোরআন 37 নং পৃষ্ঠা, মুসনাদ আহমদ 12,211 নম্বর হাদিস। নামাজে অলস যে ব্যক্তি, তাকে কিরকম দেখেছেন মেরাজের রাতে নবীজি শুনেন। অতঃপর এমন এক সম্প্রদায়কে দেখলেন মেরাজের রাতে, পাথর দিয়ে যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। পাথর দিয়ে কি করা হচ্ছে? মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারা নামাজে অলসতা করত। দুনিয়ায় থাকাকালীন যখন নামাজের সময় হতো তারা নামাজ পড়তো না, নামাজে উদাসীন ছিল, নামাজ আদায় করতো না, তাই তাদের এই শাস্তি। অন্য বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ওহে জিবরাইল, কি অপরাধে তাদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে? উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যক্তি কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি এবং সে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো, ফরজ নামাজ পড়তো না, ঘুমিয়ে থাকতো। কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে তার এই গুনাহের কারণে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7047। সুদখুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কেমন দেখেছিলেন শুনেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখুরের যে শাস্তি দেখেছেন তা সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসে এসেছে, আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম। শুনবেন মনোযোগ দিয়ে, কি বলতেছেন? আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম, দেখলাম নদীতে এক লোক সাঁতার কাটতেছে। নদীর তীরে অন্য এক লোক কতগুলো পাথর একত্র করে তার পাশে দাঁড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাঁড়ানো ব্যক্তির নিকটে আসলো, তখন দাঁড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে নিয়ে লোকটি আবারও সাঁতরাতে শুরু করে। যখনই লোকটি নদীর তীরে আসতে চায় তখনই তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ওই ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ নবী গো, এরা আপনার সেই উম্মত, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদ খায়, সুদখোর, তাদের এই শাস্তি হচ্ছে, তাদের এই গুনাহের জন্য তাদের এই কঠিন শাস্তি হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। সহি বুখারী শরীফের হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখনো সময় আছে, তওবা করুন। নবীজি মেরাজের রাতে এরকম দৃশ্য দেখেছেন। নবীজি মেরাজ থেকে এসে আমাদেরকে জানিয়েছেন যে এরকম শাস্তি হবে সুদখোরের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। অন্য বর্ণায় আছে, শবে মেরাজের নবীজি এমন লোকদের দেখলেন যাদের ফ্যাট ছিল এক একটি গৃহের মতো। নাউজুবিল্লাহ। শুনেন কিরকম শাস্তি হচ্ছে তাদের। ফ্যাটের ভেতরটা সাফে ভর্তি, যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল। প্রশ্ন করা হলে জিব্রাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হচ্ছে সুদখোর, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খেত, তাই তাদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সুদ থেকে বাঁচায় রাখো। এতিমের সম্পদ আত্মসাৎকারী শাস্তি কেমন ছিল নবীজি মেরাজের রাতে নিজ চোখে দেখেছেন। শুনেন, যারা এতিমের মাল আত্মসাৎ করে তাদের ঠোঁটের আকৃতি ছিল ওটের ঠোঁটের মতো। নাউজুবিল্লাহ। তারা পাথরের টুকরোর মতো আগুনের পুলকি মুখের মধ্যে ঢুকাচ্ছিল এবং সেগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছিল। একবার ভেবে দেখেন কত ভয়ানক শাস্তি। আমার নবীজি এরকম শাস্তি দেখেছেন মেরাজের রাতে, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ। আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ব্যভিচারী নারী পুরুষের শাস্তি কেমন নবীজি কেমন দেখেছেন মেরাজের রাতে, শুনেন, ভয়ানক শাস্তি। এ প্রসঙ্গে বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমরা একটি তন্দুর চুলার কাছে আসলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভেতরের অংশ ছিল প্রশস্ত। তার ভেতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম, দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। নাউজুবিল্লাহ। তাদের নিচের দিক থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্চ স্বরে চিৎকার করতেছে, কান্না করতেছে, হাওমাও করে চিৎকার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলেন, ওহে জিব্রাইল, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা ব্যভিচারী নারী, যারা ব্যভিচারী পুরুষ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় ব্যভিচার করত। নাউজুবিল্লাহ। অন্য বর্ণায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করা হচ্ছে। কি করা হচ্ছে? একটি পাত্রে গোশত রান্না করা হচ্ছে। অন্য এক পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। নাউজুবিল্লাহ। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা ও দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে যে তুমি এটা খাও। নাউজুবিল্লাহ। তারা চিৎকার করতেছে, কান্না করতেছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে বক্ষণ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ওহে জিব্রাইল, এরা কারা? এরা কোন শ্রেণীর লোক যাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, এরকম কষ্ট দেওয়া হচ্ছে? তারা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত উম্মত যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র ও খারাপ মহিলাদের সঙ্গে রাত্রি যাপন করত, মিলিত হতো, সহবাস করত। নাউজুবিল্লাহি মিন জালিক। মৃত্যুক ও গুজব রটানোর শাস্তি কেমন নবীজি কেমন দেখেছেন মেরাজের রাতে, তাদের শাস্তি কি শুনেন। মেরাজের রাতে নবীজির দেখা মৃত্যুকের শাস্তি বর্ণায় হযরত সামুরা বিন
জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসে, অনেক বড় হাদিসে বলা হয়েছে, আমি সংক্ষেপে বলতেছি। অতঃপর আমরা এমন এক লোকের কাছে উপস্থিত হলাম যাকে চিৎ করে শায়িত রাখা হয়েছে, যাকে চিৎ করে শায়িত রাখা হয়েছে। একজন লোক লোহার বর্শি হাতে নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। দাঁড়ানো ব্যক্তি শায়িত ব্যক্তির মুখের একদিকে লোহার সে অস্ত্র প্রবেশ করিয়ে পেছনের দিকে ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে অনুরূপ করা হচ্ছে এবং চোখের ভিতর প্রবেশ করিয়ে অনুরূপ করা হচ্ছে। একদিকে ছিঁড়ে শেষ করে অন্য দিকেও অনুরূপ করা হচ্ছে। দ্বিতীয় দিকে ছিঁড়ে শেষ করার সঙ্গে সঙ্গে প্রথম দিক আগের মতো হয়ে যাচ্ছে, আবার প্রথম দিকে নতুন করে ছেঁড়া হচ্ছে, মানে শাস্তি দেওয়া হচ্ছে একের এক। নাউজুবিল্লাহি মিন জালিক। হাদিসে শেষাংশে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি অপরাধের কারণে তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই এমন লোক যে সকালবেলা ঘর থেকে বের হয়েই মিথ্যা কথা বলতো এবং সে মিথ্যা চতুর্দিকে ছড়িয়ে পড়তো। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। এরকম বদব্বা যাদের আছে, এখনো সময় আছে, তওবা করুন। মৃত্যু আসার আগে তওবা করে ফিরে আসুন, তা না হলে আপনার ভয়ানক শাস্তি হবে হাসরের ময়দানে। আপনি চিৎকার করবেন, কোনো কাজে আসবে না, আফসোস করবেন। ওই দিন আসার আগে তওবা করুন, ফিরে আসুন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহর আদেশ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন গঠনের তৌফিক দিন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। মেরাজের রাতে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনে নফল ইবাদত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ আমল করার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন, আশা করি সকলে মেরাজ সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন সেই গুরুত্বপূর্ণ 5টি আমল সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন। আপনারা কোন 5টি আমল করবেন পবিত্র মেরাজের রাতে, ওই গুরুত্বপূর্ণ রাতে, ফজিলতপূর্ণ রাতে? 1 নম্বর আমলটি হলো 2 রাকাত করে নফল নামাজ পড়া। কয় রাকাত করে? 2 রাকাত করে নফল নামাজ পড়া। সুপ্রিয় দর্শক, 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়তে পারেন পবিত্র মেরাজের রাতে, এই গুরুত্বপূর্ণ রাতে। ইচ্ছাগুলো আপনি 4 রাকাত, 2 রাকাত করে, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, তার চেয়ে বেশি আপনি পড়তে পারেন নফল নামাজ। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি ওই পবিত্র শবে মেরাজের রাতে যত রাকাত ইচ্ছে পড়তে পারবেন। ওই শবে মেরাজের রাতে নামাজ না পড়লে গুনাহ হবে এরকম ধারণা করা যাবে না। আপনার ইচ্ছা আপনি পড়ুন, ভালো, উত্তম হবে, কোনো গুনাহ হবে না। তবে ওই শবে মেরাজের রাতে নফল নামাজ পড়লে উত্তম হবে। প্রিয় দর্শক, আপনি অন্যান্য সময় যেই নিয়মে নফল নামাজ পড়েন, যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক সেই নিয়মেই সহজেই নামাজ পড়ে নিবেন। মেরাজের রাতে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবেই নিয়ত করবেন। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা। আপনি মনে মনে সংকল্প করলে হবে অথবা মুখ উচ্চারণ করলে হবে। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে আপনি পড়ুন নফল নামাজ। প্রিয় দর্শক, তো আপনারা 1 নম্বর আমলটি জানলেন, 2 রাকাত করে নফল নামাজ পড়া। প্রিয় দিনী ভাই বোন, এখন শুনুন 2 নম্বর আমলটি। প্রতি 4 রাকাত পর পর 100 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। মনে রাখবেন, দুরূদ না পড়লে দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে। তো দুরূদ শরীফ পড়বেন মহব্বতের সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 নম্বর আমলটি হলো প্রতি 4 রাকাত পর পর 100 বার দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন শুনুন 3 নম্বর আমল। প্রতি 4 রাকাত নফল নামাজ পড়ার পর দুরূদ শরীফ 100 বার পড়ার পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে পড়বেন। অনেকে তাড়াহুড়ো করেন, বেশিক্ষণ সময় লাগবে না, ছোট ইস্তিগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এখন শুনুন 4 নম্বর আমল। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন ও আল্লাহু আকবার 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি 100 বার পড়বেন। এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর আপনারা 100 বার করে পড়ার চেষ্টা করবেন। চাইলে আপনি বেশিও পড়তে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। তো কমপক্ষে 100 বার করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন শুনুন 5 নম্বর আমল। সেটি হলো এই ইসমে আজমটি একবার পড়বেন। মনে রাখবেন, ইসমে আজম অত্যন্ত দামি একটি আমল, দামি একটি দোয়া, যার মাধ্যমে দোয়া করলে নবীজি বলেছেন দোয়া অবশ্যই কবুল হবে। ইসমে আজমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ হচ্ছে ইসমে আজম, অত্যন্ত দামি একটি দোয়া। পড়বেন মোহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ। যখন আপনি এই আমলগুলো করবেন পবিত্র সময় রাতে, তারপর যখন আপনি দুহাত প্রসারিত করে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন তাই পাবেন। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র সময় রাতে নফল নামাজ পড়ার, দুরূদ শরীফ পড়ার, ইস্তিগফার পড়ার, ইসমে আজম পড়ার এবং সর্বশেষ দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, বেহেশতের পথের প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।